ফেসবুকে অনেকেই অনেক ধরনের নিউজ দিয়ে থাকেন। তার মধ্যে অনেকেই বলেন এই একটা মাত্র সেটিং আপনি অন করলে আপনার অনেক অনেক ফলোয়ার বেড়ে যাবে। আবার এই 3টা সেটিং করলে আপনার অনেক ফলোয়ার বেড়ে যাবে, রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আসলে সম্পূর্ণ এটা একটা মিথ্যা কথা, ভুল কথা। আপনাকে ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার বাড়াতে হলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, বেশি বেশি অ্যাক্টিভ থাকতে, তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট ভিউজ সব কিছু বাড়বে ইনশাল্লাহ। তাহলে আমরা কী করবো, সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবো ততই সফলতা কাছাকাছি চলে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে কি বাজার করলাম, মাছ আছে, মুরগি আছে, তাই সেইগুলাই আপনাদের মাঝে শেয়ার করা। তারপর আবার দুপুরের রান্নায় চলে গেলাম। এই মাছ মুরগি কাটা ধোয়া করে, অবশ্য মাছগুলো কেটে এনেছিল, বেশি আমার ধোয়া কাটা লাগেনি। তো সাথেই এই তো বাজারগুলো তুলে আবার সেই মাছ মুরগি আবার রান্না করব তাড়াহুড়া, কারণ দুপুর হয়ে যাচ্ছিলো। বাজার আনতে আনতে প্রায় দুপুরে, সেটাই আপনাদের কাছে সাথে শেয়ার করছি। তো জীবনে এমন কিছু কিছু সময় আছে যে আপনি নিজের কথা নিজের কাছেই রাখা বলো, সেটা হলো যখন আপনি মানুষকে একটা সুখবর অন্যের সাথে শেয়ার করবেন, সেই খবরে অনেকেই আবার আপনার খবরে সুখের খবরে সুখী না হয়ে সে হিংসাও করতে পারে বা কুনজরও করতে পারে। একটা কুনজর আপনার জীবনে অনেক এফেক্টিভ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি সুখের হোক খবর, দুঃখের হোক, সবসময় নিজের মধ্যেই রাখাই ভালো। সব কথা সব জায়গায় বলতে নেই, কিন্তু আমরা বরাবরই যতই মুখে বলি এই কাজটাই সম্পূর্ণ ভুল করে থাকি। তো কথা বলতে বলতে বাজার প্রায় আপনাদের সাথে শেয়ার করা শেষ। এখন চলে যাব আমি রান্না। এই তো রান্না শুরু করে দিচ্ছি। এখানে ভাজি করে নিচ্ছি বাঁধাকপি। তো আর রান্না করব বাঁধাকপি চুলাতে দিয়ে, আবার পাশে মুরগি রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি মুরগি কাটা ধোয়া করে তারপর বসিয়ে দিয়েছি, যেহেতু দুপুর হয়ে যাচ্ছিল তাই আর কি তাড়াহুড়া করে রান্না করছি। এদিক দিয়ে বাচ্চার কোচিং, ওদিক দিয়ে আবার জোহরের নামাজ, সব মিলিয়ে যেন উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল। যাই হোক, আমি মুরগিতে একটু পেঁপে সেদ্ধ দিয়ে, সবসময় বরাবরই আমি আলু দিয়ে থাকি, তো আজকে মুরগিতে পেঁপে দিয়ে রান্না করব। কে কে এইভাবে মুরগিতে পেঁপে দিয়ে রান্না করে খান অবশ্যই জানাবেন। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আপনারা যদি পাশে না থাকেন তাহলে মনটা খারাপ লাগে। প্রিয় বন্ধুরা, সবাই একটু পাশে থাকবেন প্লিজ। তো এখানে শোল মাছ দিয়ে একটা শাক এনেছিল আপনাদের ভাইয়া, সেই শাকটা রান্না করব। কে কে এরকম রান্না করে খান অবশ্যই জানাবেন। শাকটা হলো মটর কুলের শাক দিয়ে শোল মাছ রান্না। এই তো হয়ে গেছে আমার বাঁধাকপি ভাজিটা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।